ইয়াসির আরাফাতের গাজার বাড়ি এখন বাস্তুচ্যুতদের আশ্রয়। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার অধিকাংশ বাড়িঘরের মতো ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের বাড়িটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই বাড়িটিতে মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিয়েছেন কয়েকটি বাস্তুচ্যুত পরিবার। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত 2004 সালে মারা যাওয়ার পর তার বাড়িটি জাদুঘরে রূপান্তরিত করা হয়। বাড়িটির দেওয়ালে দেওয়ালে তার স্মরণে নানা চিত্র আঁকা হয়েছিল, কিন্তু ইসরায়েলের বিমান হামলায় এসব প্রায় ধ্বংস হয়ে গেছে। বাড়িটির আশেপাশে এখন শুধুই ধ্বংসযজ্ঞের চিহ্ন। এখানে এখন গাজার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফ নাফেস আবু সালেমের পরিবার সহ কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে। আবু সালেম বাড়িটির আঙিনায় জমে থাকা ধ্বংসাবশেষ পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এই বাড়ির বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িটির ধাতব গেটের দরজার ওপর আরাফাতের একটি পোস্টার রয়েছে। পোস্টারে ফিলিস্তিনি রুমাল, কেফিয়া ও সানগ্লাস পরা হাস্যোজ্জ্বল আরাফাতের ছবিটি মলিন হয়ে এসেছে। এই পোস্টারে আরাফাতের পেছনে ফিলিস্তিন কর্তৃপক্ষের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসেরও একটি ছোট ছবি রয়েছে।